ব্যাপারই নেই, এগুলো কোনো ব্যাপারই না। কারণ ওইটাই যদি হতো, আমি আগে আমার একটা কথা, নিজস্ব একটা কথা শুনাই, তখন কেবল আমি ঠাকুর বাড়িতে গেছি, কেবল আলোচনা চক্রে চলছি, ওই মুহূর্তে আমার গিয়ে বাংলাদেশে তখন ওই কাঁটাতারের বেড়া হয়নি, গেলাম পারবে ব্যাস 1 মাস ঘুরলাম, অনেকদিন থেকে যাই না। তারপরে আমার বাড়িতে আমাকে নিয়ে বসবে 30 জন ব্রাহ্মণ আসলো। মাকে বলতেছি আজকে কি ব্যাপার, কি আছে বাড়িতে? তোকে নিয়ে বলবে, তোকে নিয়ে বলবে, কারণ বলছে যে পয়সা নাই, নাই আমার কাছে নাই, ঠাকুরকে দিয়ে আইছি এক কাহিনী, খুঁজে দিয়ে আইছি, ঠাকুরকে বলছি যে তুমি বেশি করে বলো, আমার দরকার নেই, এই এক কাহিনী। ওই ঠাকুর পয়সা উৎসব করে না, যার জন্য আমার রাগ হয়েছিল, মনে মনে তুমি বলো, বেসাইয়া বলো, তুমি পয়সা করো না, সবার হাতে খাও। আমার মা বলতেছে, আমি ঠাকুরকে ডাকতেছি, আজকে কি হবে, সব তাবর তাবর ব্রাহ্মণরা আসছে, পণ্ডিত। আশা করি আমার উত্তর দিতে পারে নাই, আশা করি আমার ঘরেই বইলে গেল যে তুমি বলো। ওগুলো কথা বলা যাবে না, তারা 2.5-3 ঘন্টা লেগে যাবে, ওই পর্যন্ত রাখলাম। একটা কথা আছে আমাদের, সেনা বামুনের পৈতা লাগে না, কি কথাটা আছে না? অনেকে জানেন তো, সেনা বামুনের পৈতা লাগে না। সেনা বামুন মানে কি? পৈতা শব্দের অর্থ কি? পৈতার আর এক নাম কি? উপনয়ন। দুটি নয়ন আছে, কোন নয়ন? উপনয়ন মানে জ্ঞাননয়ন। এই জ্ঞাননয়নের আর এক নাম দিয়েছে পৈতা। পৈ যোগ তা, পৈতা। পৈ মানে কি? খুঁটি। এই যে খুঁটিটা দিচ্ছে, এটার নাম পৈ। সংস্কৃতে বলা হয় পৈ, আর বাংলায় বলা হয় খুঁটি। তা আমার এই ঘরখানা, এই যে দেহ ঘরখানা, কোন খুঁটির উপর দাঁড়িয়ে আছে? বলুন তো, কোন খুঁটির উপর দাঁড়িয়ে আছে? কেউ যদি বলেন পা, হলো না। যদি আমার চেতনা শক্তি পুশ করে নিয়ে যায়, এই ঘরখানা পা রাখতে পারবে না। তাহলে আমার খুঁটি, একটা বাচ্চা শিশু চেতনা আছে, দৌড়াচ্ছে, খেলছে, এই যে ওরা একটু দূরে দৌড় ছুটে ছুটে যাচ্ছে, বাচ্চা শিশুটারও চেতনা আছে, যার জন্য দৌড়াতে পারছে, চেতনা আছে, খুঁটি আছে, কিন্তু ওই খুঁটিটা চৈতন্যময় নয়, জ্ঞানময় নয়। তাই বলছে তাপ দাও, আলো দাও, তা আলো দাও, জ্ঞান দাও, সাধনা করো, বুঝো তুমি কি। তাই ব্রাহ্মণে আছে দেখবেন, ওই সুতাটা যে দেয়, 3টা দণ্ডি আছে, 3টা ভাগে বিভক্ত। তাই আমার দেহের মধ্যে 3টা গুণ আছে। কি কি গুণ? শত, রজ, তম। মানুষ 3টা গুণ নিয়েই চলে। যখন শতগুণ হয় তখন মানুষ বলে লোকটা খুব ভালো, যদি তমগুণ একটু বেশি হয় না, লোকটা একটু ফাঁকা টাইপের। তমগুণ ফাঁকা, এই আর কি, মিথ্যা কথা বেশি করে। আর রজগুণ হলে লোকটা একটু রাগান্বিত, মানে খুব একটা অহংবোধ ভাব, তাকে বলে রজগুণ। 3 গুণেই আছে মানুষ, 3টা দণ্ডি। তার মধ্যে এক একটা দণ্ডিতে 3টা করে গুণ আছে, সুতা আছে। কি কি গুণ? সম, দম, তপ, শৌচ, সরলতা, ক্ষমা, জ্ঞান, বিজ্ঞান, সাত্বিক শ্রদ্ধা। এই হলো 9টি গুণ। প্রথম গুণটা কি? সম, সাম্য, সমতা, মিলন। আমি সাম্যের থেকে এসেছি, ঠাকুর এসে জানিয়ে দিল তুমি প্রকৃতির ধারা নিয়ে এসেছো, আমার ভিতরেই সাম্যবাদ। তার কারণ আমি মাটি, জল, বাতাস, আলো, ফাঁকা, এই 5টি বস্তু দিয়ে তৈরি। এই 5টি বস্তুর একটি যদি খারাপ হয়, আমি আসতে পারতাম না ধুপগুড়ির থেকে। তাপমাত্রা যদি বাড়তো, হসপিটাল, শ্বাসকষ্ট হতো, হসপিটাল। ঠিক 5টার সমতা আছে বলে দেহকাল চলছে। সাম্যই আমার ধর্ম। তাই প্রথম গুণটা হলো সম। তা ব্রাহ্মণের সমগুণ আছে, ওই হাতে খাবো না, ওর হাতে খাবো না, আবার সবাই খায়। কে খায় না? জন্মান বাড়ির সিদ্ধ চাইলে না খায় না? তো ধানটা তো সিদ্ধ করে মা বোনেরা কি স্নান করে করে?
কি গো? একবার সিদ্ধ করলো, বাসি গায়ে করলো, এইটা সাল চলে। তারপরে বলে কি, না না সবই চলে, এই লবণটা চলে না। তাহলে মুড়ি ছাড়া কি করে চলে? মুড়ির মধ্যে লবণ দিয়ে যদি এরকম না মাখে, আটা যদি না হয় তাহলে মুড়ি হলো। আর মুড়ি তো অনেক সময় রাত্রেবেলাও ভাজে, সকালবেলাও ভাজে, বাসি গায়েও ভাজে। সেটা সারা চলে, সাধুরও চলে, ব্রাহ্মণও চলে, সবই খায়। খায় না কোনটা? আমি এক সবাই বলছিলাম, মানে সৎসঙ্গে ডাকে তো মাঝে মাঝে জায়গা, আমি দেখুন কারবা এটা কে খায়? দাদা আপনার যে চিনি দিচ্ছেন, এই যে প্রসাদে চিনি, চিনি আগে খায় নাই, পিঁপড়ায় খায় নাই, দোকানে মাছি খায় নাই, এটাও না ভালো। মিষ্টি দোকানে রসগোল্লা বানাই আসে, কত যদি কাছের ঘরে না থাকে না, ওই ঢুইটা পড়ে সেবা করে না। কি সেবার তাই তো সবাই আগে নাকি? আগেই পিঁপড়া পিঁপড়া খাইয়ে দিছে, কত সূক্ষ্ম আকারে জীব আছে। কি গো, যতই ঢাকা দেন ওই লাগে আছে। এটা বলতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা এটাই, তাই না? তাহলে বলুন এইগুলো অহংকার আছে, সমগুণ আছে তাদের। দমগুণ, দম মানে বাদ দিয়ে দাও, ভিতরের কুটিলতা, মিথ্যা কথা, প্রবঞ্চনা, ঠগানো সব বিয়োগ করে দাও। দিয়েছে একটা গুণও নাই। আমি ব্যাখ্যা করছিলাম ওই দিন, ওইখানে ব্যাখ্যা করছিলাম আমার ওই 30টা ব্রাহ্মণের সামনে, এক গুণও নাই। তাহলে কি করে কি আছে জানেন? এটা খালি শুধু সাইনবোর্ড লাগাইছে, মাল নাই। এই মনে করুন এই হাটের মধ্যেই এমন কিছু আমার দোকান আছে, মানে যেটা দোকানে মানে ঔষধ বিক্রি করে, লেখা থাকে এখানে খুচরা পাইকারি সব প্রকার ঔষধ পাওয়া যায়। দাদা এটা তো এখানে পাবেন না, কি লেখা দিছে, সাইনবোর্ড লাগাইছে, মাল নাই। সাইনবোর্ড লাগাইছে, মাল নাই। এটা বুঝলেন তো? মালা, তিলক, টিকটি, সাইনবোর্ড আছে, মাল নাই। তিলক কি? এই মাটিকে লাগাইছে। আমার 10 ইন্দ্রিয়, কেউ 12 ফোঁটা দেয়, কেউ 5 ফোঁটা দেয়। আমার 10 ইন্দ্রিয় মন বিবেক যেন মাটির মতো হয়। হেমা মাটি জননী, তুমি যেমন বিশ্ব প্রকৃতির সমস্ত জীবকুলকে ধরে আসো, আমি যেন সবাইকে আপন করে নিতে পারি। যে আর ওইটা পরে সে কারো ইয়ে দেখায়। সাইনবোর্ড আছে, মাল নাই। আর মালা মানে মিলন, এক সূত্রে গাথা। সূত্র মানে সুতা নয়, সূত্র মানে ধারা। আমরা প্রত্যেককেই মায়ের মূত্রদার দিয়ে এসেছি। আমার একটা ছোট্ট ভাই বলছিল, না ব্রহ্মার মুখ দিয়ে ব্রাহ্মণ, পেট দিয়ে বৈশ্য, বাহু দিয়ে ক্ষত্রিয়, পা দিয়ে শূদ্র। ও বললো, আমি যে তুমি জন্ম নিয়েছো কোন দিয়ে? মায়ের মুখ দিয়ে না, কোথায় মূত্রদার? সবাই তো মূত্রদার দিয়েই আসে, একই তো সবাই। যদি ব্রাহ্মণ বলতে হয়, ব্রহ্মার মুখ দিয়ে হয়, তাহলে ব্রাহ্মণ একটা জীব হতে পারে। কে? বাদুরের বাচ্চা হয় মুখ দিয়ে। বাদুর তাহলে বাদুর ব্রাহ্মণ, বাস্তবমুখী কথা বলতে হবে। আমরা এক সূত্রে এসেছি, একই ধারা বলে এসেছি, একই রূপ নিয়ে এসেছি, একই ব্যথা বেদনায় আমার জন্ম, একই ব্যথা বেদনায় চলে যাব। আজকে আমার দাদা ভাই গেছে, ওই একটা ভাষাকে বলেই চলে গেছে। হয়তো 5 মিনিট আগে রামনারায়ণ রাম করছে, তারপরেই একটা ভাষাই ও ও ও আসছি, একই ভাষা। মার থেকে পড়ে, মা আগে ব্যথা বেদনায় আমাকে সৃষ্টি করলো, ও ও কাঁদাচ্ছে। একই একই যত আছে পৃথিবী, যত জীব আছে
একই হবে, এক সূত্রে একই ধারায় এসেছে। তাহলে আমরা এক সূত্র একই নিয়ম হওয়া উচিত। তাই আমরা এটা জেনেছি, বুঝেছি, তাই আমাদের কাছে এসব কিছু নেই। এসব কিছু আমাদের কাছে নেই, তার জন্য ঠাকুরের কাছে বুঝতে পারছি। এই বুঝ, এই যে জ্ঞান,